আমরা সুশৃঙ্খলভাবে আজকের কর্মসূচি বাস্তবায়ন করছি। আমরা মনে করি যে সাধারণ জনগণের ভোগান্তি সৃষ্টি হয়নি। যদি ব্যাপক আকারে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে আমাদের ছাত্রদল কেন্দ্রীয় সংসদ থেকে কর্মসূচি প্রণয়ন করা হয় তাহলে জনগণের ভোগান্তি সৃষ্টি হতে পারে। সেই জন্য হয়তো আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের নেতৃবৃন্দ প্রেস বিজ্ঞপ্তি দেননি। আমরা মনে করি যে আজকের প্রোগ্রামে জনগণের দুর্ভোগ সৃষ্টি হয়নি। আমরা যথেষ্ট চেষ্টা করেছি গাড়ি ছেড়ে দিতে, আমরা গাড়ি ব্লক করে কোনো মিছিল মিটিং করিনি। আসলে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, আমরা এই জুলাই যে গণঅভ্যুত্থান, এটা হাসনাত আবদুল্লাহর একার কোনো আন্দোলন ছিল না, এটা আসিফ মাহমুদের একার কোনো আন্দোলন ছিল না। এই আন্দোলন ছিল সারা বাংলাদেশের ছাত্র জনতার আন্দোলন রূপ নেয় গণ আন্দোলনে। তারই পরিপ্রেক্ষিতে এই হাসিনা সরকার পালিয়েছে। আমরা চাই একটি সুষ্ঠু নির্বাচন, কিন্তু আমরা মনে করছি যে বিএনপির যে মনোনয়নপত্র সেগুলো একটু গভীরভাবে দেখা হচ্ছে, পক্ষান্তরে জামাত অথবা এনসিপির যে মনোনয়নপত্র সেগুলো হালকা করে দেখা হচ্ছে। এটাই হচ্ছে আমাদের আশঙ্কা, এটাই হচ্ছে আমাদের অনুমান। এখন আসিফ মাহমুদ কাকে ফরেনার বলছে সেটা আমার জানা নেই। 300 সংসদীয় আসনের মধ্যে কে কোথায় ফরেনার সেটা আমার জানা নাই। এই বক্তব্য উনি কাকে উদ্দেশ্য করে দিয়েছে আমার সেটা জানা নাই, কিন্তু মনোনয়নপত্র বৈধ কি অবৈধ সেটি নির্বাচন কমিশনের ব্যাপার। আমরা যে দাবি নিয়ে আজকে এসেছি সে নির্বাচন কমিশন পক্ষপাত দুষ্ট যে আচরণ সেটি যেন না করে, তারা যেন নিরপেক্ষতার চোখে নিরপেক্ষভাবে থেকে এই মনোনয়নপত্র যাচাই বাছাই করে, এটাই হচ্ছে আমাদের দাবি।